ওয়েলকাম সবাইকে। চলে আসলাম নতুন একটি জব রিলেটেড ভিডিও নিয়ে। এটা বের হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC থেকে, যেটা হচ্ছে রিক্রুটমেন্টটা নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি পোস্টে, যার মেমো নাম্বার এটা, আর ডেট 9 অক্টোবর 2025। নোটিফিকেশনে কি বলেছে দেখে নেওয়া যাক। ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রেকগনাইজড গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট যেটা স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 এর রিক্রুটমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে স্পন্সার্ড স্কুলগুলো আছে সেখানকার নন টিচিং স্টাফ মিন্স ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডির পোস্টের। এনি সিটিজেন অফ ইন্ডিয়া only may apply for the post of non-teaching staff in recognized government aided sponsored school in West Bengal. ইন্ডিয়ার সিটিজেন হলেই হবে। It is clarified that candidates who have been identified as tainted candidates in term of judgment and order date number 3rd April 2025 in civil appeal number 4800 of 2024 will not be eligible to apply. এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা 3rd এপ্রিল 2025 কলঙ্কিত প্রার্থী তারা এটার জন্য এলিজিবল। এরপর বলেছে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট ফিল ইন দ্য ডিটেলস ম্যান্ডেটরি রিকোয়ার্ড ইন দ্য ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অর ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল। মানে ম্যান্ডেটরি যে রিকোয়ারমেন্ট সেগুলো পূরণ করতে হবে। ফার্স্টে কি বলেছে, স্কেল অফ পেটা এটা কি স্টেট গভর্নমেন্ট নর্ম অনুযায়ী বা নিয়ম অনুযায়ী হবে। অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে কেয়ারফুলি, যেটা অনলাইন মোডে হবে। আর হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড পে, এই নোটিফিকেশানটা ফর্ম ফিল আপের কিছুদিন আগে প্রসেসটা বলে দেওয়া হবে। আর বলেছে ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হবে। পরবর্তী কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য এই যে NTS রুলস 2025টাকে অ্যাপ্লাই করা হবে। এরপর বলেছে শিডিউল ডেটস ফর ফার্স্ট SLST NTS 2025। এটার বলে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা স্টার্ট হবে 3/11/2025 মানে নভেম্বরের 3 তারিখ থেকে, যেটার ক্লোজিং ডেট হচ্ছে 3/12/2025 মানে ডিসেম্বরের 3 তারিখ অবধি, মানে পুরো 1 মাস টাইম। পেমেন্ট অফ ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন উইল বি রিসিভড আপ টু 3/12/2025 মানে পেমেন্টটাও কমপ্লিট করতে হবে 3/12/2025 মধ্যে 12টার আগে। এবার বলেছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, যেটা হেল্ড হবে আর কি জানুয়ারি 2026। আর এক্স্যাক্ট যে ডেটটা সেটা পরে জানানো হবে। পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা ওয়েবসাইটে জানানো হবে মিনিমাম 7 দিন আগে এক্সামিনেশানের। এবার দেখা যাক ফিজ অফ এক্সামিনেশান। গ্রুপ সি এর জন্য জেনারেল OBC EWS ক্যান্ডিডেটদের 400 টাকা, SC ST PH মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 150 টাকা। আর গ্রুপ ডি এর ক্ষেত্রেও 400 টাকা জেনারেল OBC EWS এর, আর বাকি যারা আছেন SC ST অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 150 টাকা। এবার এখানে সিলেকশন প্রসেসটা কি বলেছে, ক্লার্ক shall be made on the basis of written examination, evaluation of academic performance, similar experience, interview including typing cum computer proficiency test. ক্লার্কের যে সিলেকশনটা সেটা রিটেন এক্সাম হবে, তার সাথে একাডেমিক পারফরমেন্সের ওপরে
এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেই ক্ষেত্রে, এবং ইন্টারভিউ। এই সমস্ত দিক থেকে বিচার করে সিলেকশনটা হবে। আর গ্রুপ ডি স্টাফ শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ ইন দ্য ম্যানার অফ স্পেসিফিক ইন শিডিউল 2 অফ দ্য রুলস। এনাদের ক্ষেত্রেও রিটেন এক্সামিনেশন হবে, ইন্টারভিউর ওপরে বেস করেই সিলেকশনটা হবে। এরপর বলেছে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপারটা করা হবে। ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড অনলি ওয়ান রিজিয়ন ফর দ্য পোস্ট অফ এনটিএস। মানে ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে ক্যান্ডিডেটরা যে কোনো একটা মিডিয়ামে এবং একটা রিজিয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেসব ক্যান্ডিডেটরা কি ওএমআর সিটের এক্সামিনেশন দেওয়ার পরে সিলেক্টেড হবে তাদের জন্য ইন্টারভিউ কল লেটারটা সেটা অনলাইনেই পাওয়া যাবে, ওয়েবসাইটে দেওয়া হবে। এখানে ক্লার্ক পোস্টের জন্য কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। আরও একটা ইম্পর্টেন্ট যেটা বলেছে, ওই এক্সামিনেশনে ওএমআর সিটটা যদি ফিলিংয়ের কোনো রকম মিস্টেক হয় সেই সব ক্ষেত্রে এই ওএমআর সিটটা কিন্তু রিজেক্ট হবে। দেয়ার উইল নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার। রং অ্যান্সারে এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এবার 6 নম্বরে বলেছে ভ্যাকেন্সি, নাম্বার অফ পোস্ট অ্যান্ড টোটাল কাউন্ট। ক্লার্কের 2989টা সিট, আর গ্রুপ ডির ক্ষেত্রে 5488। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি? ক্লার্কের ক্ষেত্রে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস equivalent on or before the last date of receiving online application। মানে অবশ্যই তাকে মাধ্যমিক বা সেই লেভেলের কোনো পরীক্ষার পাস থাকতে হবে। এই ক্ষেত্রে মিনিমাম এজ বলেছে দুটোর ক্ষেত্রেই 18 থেকে 40 বছর, যেটা 1 জানুয়ারি 2025 অবধি। এবার এজের ক্ষেত্রেও কিছু রিল্যাক্সেশন আছে। 5 বছরের রিল্যাক্সেশন হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে, 3 বছরের হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট, এবং 8 ইয়ার ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট। মানে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 8 বছর। এরপর আসছে গ্রুপ ডির ক্ষেত্রে কি আছে, কোয়ালিফিকেশন পাস্ট ক্লাস 8 from any school recognized or affiliated by board and council or equivalent on or before the last date of receiving online application। মানে মিনিমাম ক্লাস 8 পাস থাকতে হবে। এরপর বলেছে যেটা অ্যাপ্লিকেশনটা অবশ্যই অনলাইন মোডে করতে হবে, এবং ইন কেস অফ ক্যান্ডিডেটস who make multiple application for one post against multiple candidates ID, only the last application ID against last candidate ID will be entertained। মানে এখানে বলতে চেয়েছে যদি কোনো ক্যান্ডিডেট একের বেশি মানে অধিক ক্যান্ডিডেট আইডি থেকে অ্যাপ্লিকেশন করে, সেই ক্ষেত্রে লাস্ট যে আইডিটা ক্যান্ডিডেট ইউজ করেছিল সেটাই গ্রহণযোগ্য হবে। Similarly, candidates making multiple application against same candidate's ID for one post, only the last application ID shall be entertained। একটি ক্যান্ডিডেটের আইডি থেকে যদি একের বেশি অ্যাপ্লিকেশন করা হয় সেই ক্ষেত্রে লাস্ট যে অ্যাপ্লিকেশনটা সেটাই হচ্ছে যে স্বীকৃত হবে বা ধরা হবে। এরপর যেটা বলেছে
যে কমিশন হেল্প নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো নেসেসারি ইনফরমেশনের জন্য ক্যান্ডিডেটরা এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডেট দিয়ে দিয়েছে আর প্লেস হচ্ছে কলকাতা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের বহু প্রতীক্ষিত WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর অনলাইন অ্যাপ্লিকেশানটা হচ্ছে নভেম্বরের 3 তারিখ থেকে শুরু এবং যেটা ডিসেম্বরের 3 তারিখ অবধি চলবে, যেখানে অ্যাপ্লিকেশান ফিজটা এখানে 400 টাকা করে জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এবং SC ST অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট 150 টাকা করে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়